স্পেসশিপের সিস্টেমের সাথে কথা বলে, ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু সিস্টেম জানায় যে ক্যাপ্টেন মারা গেছে। তখন সে জিজ্ঞেস করে, এখানে তো কেউ না কেউ জীবিত আছে, তার সাথে আমাকে কথা বলিয়ে দাও। সিস্টেম তখন জানায় বর্তমানে মাত্র একজন জীবিত আছে, তার নাম ডক্টর রায়লান গ্রেস। তখন গ্রেস সিস্টেমকে বলে তাকে পৃথিবীতে নিয়ে যেতে, কিন্তু সিস্টেম জানায় ইনভ্যালিড কমান্ড। আবার গ্রেস পৃথিবীর কারোর সাথে যোগাযোগ করার নির্দেশ দেয়। তখন সিস্টেম জানায় পৃথিবীর সাথে যোগাযোগ করতে প্রায় 11 বছর 10 মাস 14 দিন এবং 6 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ সে এত দূরে রয়েছে যে পৃথিবীর সাথে যোগাযোগ করাই প্রায় অসম্ভব। তার কাছে কোনো অডিও বা ডাটা পৌঁছাতে হলে প্রায় 11 বছর 10 মাস 14 দিন 6 ঘন্টা সময় লাগবে। আবার পৃথিবী থেকেও কোনো ডাটা তার কাছে আসতে হলে এতগুলো সময় লাগবে। সে যখন সিস্টেমকে ফুয়েল ট্যাঙ্কের চিত্র দেখাতে বলে, সিস্টেম সঙ্গে সঙ্গে ফুয়েল ট্যাঙ্কের অবস্থা প্রদর্শন করে। সেখানে দেখা যায় মোট 3টি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, কিন্তু 3টি লো দেখাচ্ছে। চিত্রে আরও দেখা যায় ট্যাঙ্কগুলিতে মোট 11,581টি অ্যাস্ট্রোফেজ রয়েছে। এগুলি এই স্পেসশিপের জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। অথচ এই একই অ্যাস্ট্রোফেজ সূর্যসহ গ্যালাক্সির অন্যান্য তারাদের উজ্জ্বলতা নিভিয়ে দিচ্ছে। তখন সে হিসাব করতে শুরু করে বর্তমানে যতটুকু জ্বালানি আছে তা দিয়ে পৃথিবীতে ফিরে যেতে হলে ঠিক কত সময় লাগবে। হিসাবের ফলাফল দেখে সে স্তব্ধ হয়ে যায়। এই জ্বালানি দিয়ে পৃথিবীতে পৌঁছাতে প্রায় 113.8 বছর সময় লাগবে। এটা বুঝতে পেরে সে ভীষণ হতাশ হয়ে পড়ে। আস্তে আস্তে তার স্মৃতিশক্তি ফিরতে থাকে। তখন তার অতীতের কিছু দৃশ্য ভেসে ওঠে। সে একটি স্কুলে সায়েন্স টিচার হিসেবে বাচ্চাদের পড়াচ্ছে। গ্রেস তখন বাচ্চাদেরকে সাউন্ডের ফ্রিকোয়েন্সি সম্পর্কে বোঝাচ্ছিলেন। হঠাৎ একজন ছাত্র তাকে জিজ্ঞেস করে, আমাদের সূর্য কি সত্যি ওই অজানা বিন্দুগুলো খেয়ে ফেলছে? ডক্টর গ্রেস উত্তর এড়িয়ে যান এবং বলেন, এই প্রশ্নের জবাব আমি দিতে চাই না, তুমি তোমার বাবা মাকে জিজ্ঞেস করো। কিন্তু আরেকজন ছাত্র আবার জিজ্ঞেস করে, পেট্রোভাল লাইন কি? প্রথমে গ্রেস এড়িয়ে যেতে চান, কিন্তু ছাত্রদের জোরাজুরির ফলে তিনি ব্যাখ্যা শুরু করেন। তিনি বলেন,